একটা কথা জিজ্ঞেস করব? কেন? তুমি ওই পাতার মধ্যে থেকে আয়নাটা বের করলে কেন? ওই আয়নাটা পাতা দিয়ে ঢাকা ছিল কেন? বলো না বলো। আমার যে বড্ড কৌতূহল হচ্ছে। সবার আয়নাই তো ঘরে থাকে, কিন্তু তোমার আয়না এখানে কেন? মেলা রাত্র হয়েছে রে ভিনদেশি, আমুদের বিয়ে বাড়িতে একটু যেতে হবে। আমু যাচ্ছে, তুই বলুয়া, আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না। ওর মনে নিশ্চয়ই কোনো লুকোনো ব্যথা আছে। ও যদি এরকম চুপ করে থাকে তাহলে তো আরো মনের কষ্ট বাড়বে। আমাকে জানতেই হবে ওর মনে কি কষ্ট। ফুলমণি, পাতাটু নাবা কেনে? এত শরম ঢুকেছে তোর? কি রে, তোর বর আর কতক্ষণ তোর দিকে চেয়ে থাকবে বলতো? এ কি দেখলাম আমি? বধূ বেশে ওই মলুয়াকে কেন দেখলাম? এমন কেন হলো আমার? বারবার মলুয়া কেন আমার কল্পনায় ঘুরে ঘুরে আসে? তাহলে কি আমি মনে মনে মলুয়ার প্রতি দুর্বল হয়ে পড়েছি? মলুয়াই কি আমার সেই কাঙ্ক্ষিত নারী? এরই নাম কি তবে ভালোবাসা? আমি কি তাহলে মলুয়াকে ভালোবেসে ফেলেছি? হায় ঈশ্বর, নিয়তি এ কি খেলা খেলছে আমার সঙ্গে? আমি যে কোনো দিনও মলুয়াকে নিজের পরিচয় দিতে পারবো না। মলুয়া যে সূর্যবংশকে মনে প্রাণে ঘেন্না করে, ওর মনে যে প্রতিশোধের আগুন জ্বলছে। আর এখানে মাছের পেটে গেল কি করে? যেমন করে বলছিস যেন সব ব্যাপারটা তুই জানিস। সব ব্যাপারে নাক না গলালেই কি নয়? এই হার তো আমি চিনি, এ তো সূর্যবংশের হার।